তো গাইস কাটাও চলে আসছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আর যেহেতু অর্জুনদের কালকে রাতে আমি চলে আসছি, তো এখন লাচুং থেকে আমি কাটাও যাব। তার আগে নাজারাটা একবার দেখে নাও গাইস, কি সুন্দর লাগছে। ওই দেখো সূর্য উঠছে ওখান থেকে, বাট জাস্ট ওয়াও লাগছিল লুকিংটা। এখানে অভিনব ভাইয়া আছে, সবাই মিলে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টের মেনু দেখে নাও গাইস, অমলেট, জেলি অ্যান্ড বাটার মাখানো ব্রেড অ্যান্ড দুধ চা। কেউ যদি লাল চা পছন্দ করো সেটাও আছে। তো গাইস ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি কাটাওয়ের জন্য। আর কাটাওতে তো জানি না বরফ পাবো কিনা, বাট দেখাচ্ছে -3 ডিগ্রি। তো হোপ যে বরফ পাবো, আর আবার অনেকদিন পর বরফে একটু খেলবো, একটু ভিডিও বানাবো, এটাই ইচ্ছা। তো চলো দেখা যাক কি হয়। চলো গাইস, ফাইনালি কাটার জন্য বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড যেহেতু আমার এটা সেকেন্ড টাইম, তো আমাদের রাস্তা একদম খুব ভালো মতো জানা আছে। আগের বছর কাটার রাস্তা আমি খুব ভালো পেয়েছি, বাট নাও দ্য টাইম মনে হয় না ভালো পাবো। চলো আগে আগে দেখি কি আছে। চুগে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে বেরিয়ে আমরা ডান দিকে টার্ন করেছি, কারণ হলো যে বাঁ দিকে আছে ইয়ামথাং ভ্যালি রোড আর আমরা যাব কাটাওতে, এবং এই রোডটা যাবে একদম নিচের দিকে। তো সো গাইজ আমরা কাটাও যাচ্ছি, আর রোড দেখে জাস্ট অসাধারণ লাগছিল, কিন্তু আগের কন্ডিশন খুব বাজে আছে। বাট যাই হয়ে যাক না কেন, বরফ পেলেই আমি ভীষণ খুশি হয়ে যাব। বাট রাস্তাটা একবার দেখে নাও গাইজ, আমরা আগের বার কাটাওয়ের রাস্তা আর আমাদের এই বছর কাটাওয়ের রাস্তার মধ্যে প্রচুর ডিফারেন্স এই কারণে বলছি, কারণ আগের বার রাস্তা খুব ভালো ছিল আর এইবার রাস্তা একদম শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওইভাবেই মোটামুটি মাটির রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে বেরিয়ে যাব আমরা, কিন্তু কিছুটা বেশিটা দূর অব্দি এই রাস্তাটা খারাপ নয় গাইজ। মেনলি কাটার ব্রিজটা ভেঙে গেছে, তো আমরা এখন মেন রাস্তাটায় উঠে যাব, ভালো রাস্তায়। তো চলে আসলো মোটামুটি ভালো রাস্তায়। দেখো গাইস, এখন থেকে রাস্তা নিয়ে আর কোনো সমস্যা নেই। তো সামনে দেখো দুটো ডিভিশন হয়ে গেছে রাস্তা, তো বাঁদিকের রাস্তাটা দিয়ে শর্টকাটে যাওয়া যায় কাটাও, বাট আমরা সেই রাস্তাটা নিব না, আমরা নিব ডান দিকের রাস্তাটা। কারণ বাঁদিকের রাস্তাটা একটু রিক্সি হয়ে যায়, একটু মানে বেশি উতার চড়ার টাইপের আছে। তো ছেড়ে দো, কী দরকার, এই রাস্তাটা আমাদের 5 কিলোমিটার একটু বেশি ঘোরা হয়। তো চলো গাইস, এই রাস্তা দিয়ে বেরিয়ে যাই। তো ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ আগে যে কত রাস্তা খারাপ আছে গাইজ, সেটা আর বলার কোনো জায়গা রাখে না। তো সেজন্য আর খারাপ রাস্তা চাই না, অনেক দেখে আসছি। আর ভয়ঙ্কর তো ছিল, তোমরা দেখেছো এই ভিডিওতে আগের গুরুদম্বার লেক গাইজ, আর চাই না। তো এবারে বলি গাইস, কাটাওকে কিন্তু সিকিমের হিডেন স্নো প্যারাডাইস বলা হয়। আগে কাটাও সম্বন্ধে অত মানুষ জানাশোনা ছিল না। তাও মোটামুটি লাচুং থেকে 8000 ফিট উপরে আছে, বাট জাস্ট ওয়াও লোকেশন। আর আমি বলবো সবাইকে লাচুং, লাচেন মানে লস সিকিম যদি তোমরা ঘুরতে আসো, তো অবশ্যই কাটাওটা ভিজিট করো গাইস। লস সিকিমের বিভিন্ন ট্রাভেল প্লেসেসগুলির মধ্যে কাটাও কিন্তু একটা দারুণ জায়গা করে নিয়েছে গাইস। আর সত্যি বললাম, এখানে তুমি অলওয়েজ বরফটা পাবে, কারণ এইটা অনেকটাই হাই অলিটিউডে আছে। তো এখানে বরফ পাওয়াটা নিশ্চিত। যেরকম 0 পয়েন্টে বরফ পাবে, গুরুদম্বার লেকে অনেক সময় বরফ পাওয়া যায়, যেরকম এবছরে আমি কিন্তু ওরকম হাই লেভেলের বরফ পাইনি, বাট প্রচণ্ড হাওয়া ছিল গাইস। তাই রাস্তায় ইয়াক দেখা যাচ্ছে, মানে কাছেই বরফ চলে আসছে। তো তার মানে আমরা বরফের কাছাকাছি আছি, তো বরফ কিন্তু পাচ্ছি, যেহেতু ঠান্ডা কিন্তু বেড়েই চলছে আগের থেকে। আর যেহেতু কাটার ওয়েদার মোটামুটি -3 কি 2 ডিগ্রি দেখাচ্ছে, তো আমরা তো বরফ পাচ্ছি। वो दिन भी क्या दिन थे। সত্যি গাইস, কাটাওতে এসে মনটা যেন একদম ভালো হয়ে যাচ্ছে। যেহেতু ইয়ামথাং ভ্যালি যেতে পারবো না, কারণ আমার বাড়িতে ফেরার সময় হয়ে গেছে, আর রাস্তা যেহেতু দিনকে দিন আরও খারাপ হয়ে যাচ্ছে, তো রিস্কটা নিতে যাচ্ছি না গাইস। চুং লাচেংয়ের রাস্তায় যেভাবে ধস নামছে, তো আমার মনে হয় আটকে যাব। আর যেহেতু আমার ছুটিও প্রায় শেষের দিকে, তো আমি আর এখন আটকাতে পারবো না। সেজন্য গাইস আজকে আমি বেরিয়ে যাচ্ছি। আর রাস্তা আগে গিয়ে ভীষণ খারাপ, যেটা আমরা খবর পেয়েছি। তো আর কি করার। তোমরা অনেকেই এতটা রৌদ্র দেখে ভাবছো যে কাটাওতে নিশ্চয় আমরা বরফ পাবো না, কিন্তু দেখো গাইজ, আর কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে আমি বরফের সাথে দেখা করাবো। আমি তো দেখেছি, তোমরাও একটু দেখে নাও, কি বলো গাইজ?
কাটাওতে আসলে এই ফলসটাতে তোমরা অবশ্যই আসবে, সেটা তোমরা সবাই জানো, খান্দা ফলস, যেটা একদম সামনে আছে। আগের বছর খান্দা ফলস একদম সম্পূর্ণ বরফে ঢাকা ছিল, বাট এই বছর না। খান্দা ফলস পার করে হয়তো আমরা বরফ পাবো ঠিকঠাক গাইস। তো চলো দেখা যাক। খান্দা ফলস ফাইনালি এই বছরের ফার্স্ট বরফ দেখা আমার। ফার্স্ট স্নোফলটা দেখতে পারলাম না, ওটা হয়তো কবে দেখবো আমি জানি না, বাট ফার্স্ট বরফ দেখা হয়ে গেল আমার কাটাওতে, আমার নিজের বাড়ির পাশে সিকিমে। তো উফ কি লাগছে, অত হয়তো বরফ ছিল না, বাট দারুণ লাগছে। আর আগের বছর আমি কাটাওতে যখন এসেছিলাম তখন আমি অনেকটা নিচে, মানে ওই খান্দা ফলসের কিছুটা আগেই আটকে গিয়েছিলাম, বাট এইবার আর হচ্ছে না গাইস। এইবার আমরা মোটামুটি অনেক দূর চলে যেতে পারবো। वो दिन भी क्या दिन थे पुराने एल्बम में छुपा के रखे हैं। এইবার যেহেতু অত ব্ল্যাক আইসেস নাই, তো আমরা প্ল্যান করেছি এবার আমরা বেস ক্যাম্প অবধি যাবো। তো দেখা যাক আমরা যেতে পারি কিনা, নাকি তার আগে আমাদেরকে আটকে দেয়, যেতে দিবে কিনা, সবকিছু আমরা ওখানে গিয়ে এক্সপ্লোর করে জানতে পারবো। তো চলো গাইস, আর লোকজন অতটা ভিড় ভাড় নেই, তো দারুণ লাগবে জায়গাটা। গাইজ কাটাও চলে আসছে ফাইনালি। উফ দেখো জাস্ট ভিউটা, উফ। বাট বেস ক্যাম্পের আগে বাইক যাবে না, প্যাদল যেতে হবে, কিন্তু এটা একটু প্রবলেম, কারণ হাই অল্টিটিউড। তো দেখা যায় কত হাঁটতে পারি আমরা। চলো গাইজ, একটা বান্দর উপরে যাচ্ছে কোনো মতে, জানি না উপরে কত যাবে। দেখো মানে সিরিয়াসলি, যাই হোক, ও বরফি বরফে, হ্যাঁ অত বেশি নেই, বাট অনেক অনেক বরফ আছে। গাইস যত উপরে উঠছি তত বরফ আরো বেশি আছে। ঠান্ডা ওই লেভেলের নেই, বাট স্নো আছে পুরো। কাটাও যদি আসতে চাও তো অবভিয়াসলি এখানে দারুণ স্নো পেয়ে যাবে। আর ভিউটা দেখো, पड़ता है लास्ट रेस आज बचेगा या नहीं क्या पता। बढ़िया बढ़िया। সো গাইস আমাদের মোটামুটি এখানে ঘোরা কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। কাটাও মোটামুটি ভালোই বরফ পেয়ে গেছি, আর কোনো প্রবলেম নেই, আর ইচ্ছা নেই এখন আর বরফের প্রতি আর কোনো জায়গায় যাওয়ার। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকে এখানে ব্লগ শেষ করছি গাইস, টাটা, লাভ ইউ গাইস।